আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন, সময় শেষ হতে চলেছে যদি পারমাণবিক অস্ত্র বিরোধী চুক্তিতে আলোচনা না হয়। আজ ট্রাম্প ঘোষণা করেছেন একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। নৌবহরটির নেতৃত্ব দিচ্ছে বিমান বাহিনীর জাহাজ ইউএস ইব্রাহাম লিঙ্কন। ট্রাম্প বলেছেন নৌবহরটি দ্রুত এবং শক্তিশালীভাবে তার কার্য সম্পাদনের জন্য প্রস্তুত। যদি প্রয়োজন হয় এটি সহনশীলতা এবং গতির থেকেও কোনো বাধা ছাড়াই কাজ করতে সক্ষম। এটি সহিংসতা গতির সাথে কোনো বাধা ছাড়াই কাজ করতে সক্ষম। ট্রাম্প আরও বলেছেন আশা করা যায় ইরান দ্রুত আলোচনায় আসবে এবং একটি ন্যায় চুক্তি হবে। চুক্তিটি সকল পক্ষের জন্য সমান ও ন্যায় হতে হবে, কারণ সময় কমে এসেছে। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যদি ইরান চুক্তি না করে আগের মিডনাইট হ্যামার অভিযান এর চেয়েও ভয়ঙ্কর হামলা হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা দিন দিন বেড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান কমান্ডোরা আজই একটি প্রস্তুতি ব্যায়াম ঘোষণা করেছেন। গত মাসে ইরানের প্রতিবাদে নিহতের সংখ্যা 6500 পর্যন্ত পৌঁছেছে বলে কিছু সূত্র জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী 86 শিশু এবং 49 সাধারণ মানুষ নিহত হয়েছে, যারা কোনোভাবেই প্রতিবাদে অংশগ্রহণ করেনি। ইরানের সরকার এই সংখ্যা 3117 দাবি করেছে, যার মধ্যে 2427 জন ছিল সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনী। ইরান ও তার মিত্ররা সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রাসনের ক্ষেত্রে তারা মোট যুদ্ধ হিসাবে প্রতিক্রিয়া দেখাবে। এখন পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। বিশ্ব চোখ রেখেছে যুক্তরাষ্ট্র ও ইরানের এই উত্তেজনা পরবর্তী ধাপ কী হবে। আমরা এই ঘটনার সঙ্গে যুক্ত, প্রতিটি আপডেট আপনাদের জানাতে থাকবো। এই ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।